স্বাগতম জানাচ্ছি সপ্তম শ্রেণীর পরিমাপের অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা বেশ কিছু ক্লাস নিয়েছি ভাইয়া। এই অধ্যায়ের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেই ক্লাসে আমরা 1 থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিয়েছি, কিন্তু ভাইয়া 12 নম্বর অঙ্কটা করানো হয় নাই। আজকে আমাদের টার্গেট হচ্ছে 12 নম্বর অঙ্কটা সলভ করা এবং সহজভাবে। ওকে, তো দেখো অঙ্কটা আমরা শুরু করছি। আমাদের প্রথমে প্রশ্নটা আমি একটু পড়ে নিচ্ছি ভাইয়া। প্রশ্নটার ভিতর বলা আছে হচ্ছে আবু তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপন্ন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন করবেন? তো দেখো আমরা এই প্রশ্নটা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এখানে আবুলে রাখাইছি। আবুল হচ্ছে 1 খণ্ড জমিতে সে 5 কুইন্টাল 700 গ্রাম চাউল মানে আলু উৎপন্ন করছে। এরকম 11 খণ্ড জমিতে কি পরিমাণ চাউল বলতেছি আলু উৎপন্ন করছে, তোমাকে সেটা বের করতে বলছে। অঙ্কটা কিভাবে করব দেখো, এই যে তাহলে আমরা একবার লিখে নিচ্ছি, এটাকে সহজভাবে করছি, যতটা সহজভাবে করা যায়। তো আমরা লিখে নেব, দেওয়া আছে 1 খণ্ড জমিতে 1 খণ্ড জমিতে আলু উৎপন্ন হয় 5 কুইন্টাল প্লাস 700 গ্রাম। 5 কুইন্টাল 700 গ্রাম মানে 5 কুইন্টাল হলো 700 গ্রাম। ওকে ভাইয়া, আচ্ছা এখন অতএব 11 খণ্ড জমিতে আলু উৎপন্ন হয় বেশি। 11 খণ্ড বেশি না একের তুলনায়? যেহেতু 11 একের থেকে বেশি, সেহেতু আমাদের পুরো অংশের সাথে 11 যোগ করতে মানে গুণ করতে হবে। এই 5 এর সাথে 11 গুণ করব, 5 গুণ 11 কুইন্টাল। দেখো আমরা এটাকে সুন্দর করে লিখতেছি, 5 গুণ 11 কুইন্টাল প্লাস হচ্ছে 700 গ্রাম। ওকে, 700 গ্রামের সাথে কিন্তু আমাদের 11 গুণ করতে হবে, কারণ জমি হচ্ছে 11 খণ্ড, সেজন্য লিখলাম এত গ্রাম। দেখো আমরা এটা গুণ করছি, 5 আর 11 গুণ করলে হবে হচ্ছে 5 11 55 কুইন্টাল। আর হচ্ছে এই যে এইখানে প্লাসের জায়গায় প্লাস রাখলাম, 700 আর 11 গুণ করলে 7 11 হবে হচ্ছে 77, আর হচ্ছে দুইটা শূন্য ফ্রি, এত গ্রাম। আচ্ছা ভাইয়া, তারপরে দেখো তো এই যে এত কুইন্টাল আছে না, কুইন্টালকে আমরা কেজিতে নিতে পারি। এই কেজিতে দেখলে পারে 100 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে 100 দ্বারা গুণ করলে কুইন্টাল চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ভাই 1 কেজি। আর এইখানে দেখো তো ভাইয়া, এইখানে একটা কাজ করা যায়, 7700 গ্রাম, 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি, তাহলে 7700 গ্রাম মানে হচ্ছে 7 কেজি 700 গ্রাম। বুঝছো? কারণ 1000 গ্রাম 1 কেজি হয়ে যায়, 7700 গ্রাম মানে হচ্ছে 7 কেজি প্লাস 700 গ্রাম, মানে 7 কেজি 700 গ্রাম। এখানে প্লাস দিলে হবে, না দিলেও হবে, আমরা প্লাস চিহ্ন আপাতত দিলাম না। আচ্ছা, তো দেখো এই যে 55, আর দেখো তো একটা জিনিস খেয়াল করতে হবে, 55 আর 100 গুণ করলে হবে হচ্ছে 5500 কেজি, 5500 কেজি। আর তার সাথে আছে হচ্ছে যোগ আছে 700 কেজি, সরি 7 কেজি, তার সঙ্গে যোগ আছে হচ্ছে 700 গ্রাম। আমরা কিন্তু যোগ চিহ্ন দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে 1000 কেজি মানে হচ্ছে কিন্তু 1 মেট্রিক টন। 1000 কেজিতে 1 মেট্রিক টন হয়। তাহলে এই পুরোটুকুন দেখো তো, এখানে হচ্ছে 5500 কেজি, তার সাথে 7 কেজি, তাহলে 5507 কেজি 700 গ্রাম। এই জিনিসটাকে তুমি যখন দেখো তো, 1000 কেজিতে হয় হচ্ছে 1 মেট্রিক টন, তাহলে 5000 কেজিতে হবে হচ্ছে 5 মেট্রিক টন। 5 মেট্রিক টন। ওকে, সংক্ষেপে লিখছি আমরা। আর এই যে 5000 কেজিতে 5 মেট্রিক টন হয়ে গেল, আর এখানে 500 কেজি পড়ে রয়েছে, 500 কেজি আর 7 কেজি যোগ করলে হবে হচ্ছে কত হবে, 500 কেজি আর 7 কেজি যোগ করলে হবে হচ্ছে 507 কেজি, আর লাস্টে পড়ে রয়েছে হচ্ছে কত, 700 গ্রাম। দেখো এই অঙ্কটা তোমাদের গাইডে অনেক বড় করে দেওয়া আছে, আমরা অঙ্কটা যতটা সহজভাবে করা যায় ততটুকু সহজভাবে করছি, এবং অঙ্কটা 3 থেকে 4 লাইনের ভিতর করে দিছি। গাইডে বা বইতে যেমনি থাকুক অঙ্কটা অনেক বড় করে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা পরবর্তী অঙ্কটা করব। আচ্ছা ভাইয়া, এখন আমরা হচ্ছে পরবর্তী অঙ্কটা করছি 13 নাম্বারটা। তো আমাদের এখানে প্রশ্নের ভিতর বলা আছে ভাইয়া, মফিজ 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন, মানে দেখো আবারও বলতেছি, মফিজের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তো এই দেখো আমরা এখানে মফিজকে আঁকায় নিছি, ওর হচ্ছে ভাইয়া 16 মেট্রিক টন, মানে দেখো 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তো তারপরে আমাদের প্রশ্নের মধ্যে বলছে এরকম যে প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে। প্রতি একর মানে হচ্ছে 1 একর। ওকে,
প্রতি একর মানে হচ্ছে 1 একর। 1 একর জমিতে তার কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে সেটা বের করতে বলছে। কেমনে কি করবো অঙ্কটা? ভাইয়া এটাও আগের মতো একেবারে সেম ভাবে করা যায়। তো আমরা লিখে নেবো ভাইয়া, তার আগে বলতেছি 28 মেট্রিক টন মানে কত। তো লিখে নিচ্ছি যে আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ওকে, অতএব 28 মেট্রিক টন সমান 28 গুণ 1000, 1000 সাথে 28 গুণ হবে, কারণ 1 এর তুলনায় 28 বেশি, বেশি হলে যা গুণ হবে, গুণ করলে হবে হচ্ছে 28000 মেট্রিক টন। 28000 মেট্রিক, সরি মেট্রিক টন না, তো আমরা তো গুণ করলে সেটা কেজি হয়ে গেল, 28000 কেজি। বুঝছো? এই যে তাহলে দেখো তো, এটা হচ্ছে 16 একর জমিতে হয়েছে 28000 মেট্রিক টন, মানে 28000 কেজি হচ্ছে ধান উৎপন্ন হয়েছে। সে কথা লিখে নিচ্ছি যে অতএব 16 একরে উৎপন্ন হয়, উৎপন্ন হয় 28000 কেজি। ওকে, ধান, এত কেজি ধান। বুঝছো? তো অতএব 1 একর, আমাদের কিন্তু বলছে ভাইয়া প্রতি একর, প্রতি একর মানে 1 একর, 1 একরে উৎপন্ন হয়, আর 16 তুলনায় 1 কম না, কম হলে তো ভাগ করতে হবে। এই 28000 কে আমরা 16 দিয়ে ভাগ করছি, 16 কেজি। দেখো 28000 কে যখন 16 কেজি দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব, তাহলে দেখো কত কেজি চলে আসে। আমরা ক্যালকুলেটরে করছি 28000, এটাকে ভাগ দিলাম হচ্ছে ভাইয়া 16 দিয়ে, ভাগ করলে আসছে হচ্ছে দেখো 1750। তো আমরা লিখে নিচ্ছি এখানে 1750 কেজি। হ্যাঁ, তোমরা জানো 1000 কেজিতে 1 মেট্রিক টন। ওকে, আমরা লিখে নিচ্ছি তাহলে 1000 কেজি মানে হচ্ছে 1 মেট্রিক টন। এখানে ছিল তো 1700, তাহলে 1 মেট্রিক টন 750 কেজি। ওকে, 1 মেট্রিক টন এবং 750 কেজি। দেখো এই অঙ্কটা অনেক বড় করা ছিল, আমরা অঙ্কটা একটু ছোট করে দিয়েছি। ওকে, তাহলে আমাদের লাস্ট লিখতে হবে অতএব 1 একর বা প্রতি একর জমিতে ধান উৎপন্ন হয় 1 মেট্রিক টন 750 কেজি। আশা করি বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসে বাদ বাকি অঙ্কগুলো করাইবো। আজকের মতো এই পর্যন্তই।